খাবারের পর অনেকে আসলে দাবি করে যে এক পিস হবে আপু। খাবারটা আসলে না বলার মতো অপশন নাই, আমি তো আপু। আপনি যদি চান আমাকে আপনাকে এক পিস বেশি দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে চীনা হাঁসের মাংস, একদম অথেন্টিক, আমি নিজে তৈরি করি। কাটিং পিস সবকিছু আমার হাতেই হয়। আর হচ্ছে গিয়ে এটা হাড্ডি মাংস মিলাইয়া 6 পিস থাকবে, 5-6 পিস থাকবে। আমার কাস্টমার চাইলে আমি আরেক পিস অর্ডার করি। আর সেই ক্ষেত্রে এটার দাম হচ্ছে 250 টাকা পড়বে, যদিও বা অন্যখানে এটা 300 টাকা করে সেল হয়। আমি আমার কাস্টমারের সুবিধার্থে একই দাম রেখেছি। এটা হচ্ছে রাজহাঁসের মাংস, সেম এটাও হচ্ছে কোয়ান্টিটি ওরকমই হবে, 5 থেকে 6 পিস, অথবা কাস্টমার চাইলে এক পিস বেশি, ওটাও 250 টাকা। আর এটা হচ্ছে গরুর মাংস, এটা 6 থেকে 7 পিস অথবা 8 পিস, তার কারণ হচ্ছে এটা আমার কাটিং এর পরে আসলে নির্ভর করে। আর কাস্টমারের সন্তুষ্টিটা হচ্ছে আমার সবচেয়ে, কারণ এই পর্যন্ত আমি আসছি আমার কাস্টমারের কারণে। এটা হচ্ছে গরুর মাংস। এখন বর্তমানে গরু নিয়ে সবাই একটু হেজিটেশনের ভিতরে আছেন, আমি সেক্ষেত্রে বলি, আমি নিজে যেখান থেকে দোকান দিই, সিঙ্গারের মোড়, আপনার হচ্ছে সোহেল গোস্ত বিতান, ওখানে আমি নিজে যাই। ওরা দেশি গরুর মাংস আমার সামনেই কাটে এবং কাটিং করে আমি নিজেই ওখান থেকে নিয়ে চলে আসি, আমি নিজেই যাই। অর্থাৎ আপনারা আমার খাবারটা নিশ্চিন্তে খেতে পারবেন ইনশাল্লাহ। আমি এই জন্যই তো বললাম যে আসলে সবাই এটা নিয়ে একটু হেজিটেশনের ভিতরে থাকে। আমি যখন বলেছি আমি ঘরোয়া, আপনারা আমার দায়িত্ব নিয়েছেন, আমি আপনাদের স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। অর্থাৎ আমি ওখানে নিজে যাই এবং আমার সামনে ওদের গরুগুলো কাটা হয়। আমি দোকানের নামটাও বলে দিলাম, সিঙ্গারের মোড়, আপনার হচ্ছে সোহেল গোস্ত বিতান, ওখান থেকে আমি আসলে নিয়ে আসি দেশি গরুর মাংসটা। এটা হচ্ছে 250 টাকা। আর এটা হচ্ছে ফ্রেশ কলিজা, আমার কলিজা না, এটা হচ্ছে গরুর কলিজা, ফ্রেশ দেশি গরুর কলিজা, একদম অথেন্টিক। রান্নাটা আমার একেবারে হাতের ঘরের রান্না পাবেন। এটা হচ্ছে 250 টাকা, কোয়ান্টিটি যেটা দিয়ে দুজনে খেতে পারবেন আপনারা আনুমানিক। আর এটা হচ্ছে ভুনা বট, আমি ভাজা বটও করি, আসলে এক হাতে রান্না করি তো সবকিছু পেরে উঠতেছি না। এটা হচ্ছে ভাজা বট, ভুনা বট, 180 টাকা। এটা গরুর মোটাটা, যদি একটা পাইপ আপনারা পান, আমি সেদিন থেকে খাবার আর সেল করবো না, কারণ আমি নিজেই মোটা বটটা নিয়ে আসি এবং আস্ত বটটা কিনে নিয়ে আসে নিজে নিট অ্যান্ড ক্লিন করে এখানে সেল করি। আর হচ্ছে আমার চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি, শীত আসতেছে, আমার নেহারি চলবে, খিচুড়ি চলবে, আর কালাই রুটিও আছে আমার এখানে। গুড়িটা ওয়াশ করে নিয়ে আসি, ভেজা গুড়ি, এবং আমি এখানে নিজেই খামিটা তৈরি করা হয় এবং এখানেই রুটি বানানো হয় কাস্টমারের সামনেই। আমার রুটি বানিয়ে রাখা হয় না, প্লাস হচ্ছে বাসি রুটিরও কোনো অপশন নাই, সেটা সাথে সাথে তাৎক্ষণিক খামি তৈরি করে সাথে সাথে হচ্ছে আপনার রুটি দেওয়া হয়। আমার কাস্টমার গুলো ধৈর্যশীল, তারা বসে বসে সুন্দর করে বানানো পর্যন্ত আমাকে সময় দেয় এবং খেয়ে যায়। সকালে যেটা প্রসেসিং করেছি সেটা আমার দুপুরবেলা শেষ ইনশাল্লাহ। আমি আবারও রান্না দিয়েছি, এটা আমার রাত্রেবেলায় শেষ হয়ে যাবে আপনাদের দোয়ায়। আমি আসলে বেশি ঘরোয়া যখন আমি বলি, আর আমি যখন রান্না করি, আমি একজন মহিলা মানুষ, আমার দ্বারা আসলে 50টা হাঁস রান্না সম্ভব না। আমি বলবো না আপনাদের গল্প যে আমি 50টা সেল করি, 60টা সেল করি, এটা আসলে কখনোই সম্ভব না। এখানে 12টা হাঁস আছে এবং আমি থেকে কাটায় কেটে নিয়ে তারপর এখানে আসছি, আমি ঘরোয়াভাবে সম্পূর্ণ প্রসেসিং করে নিয়ে এই যে এখানে জাল চলতেছে। 250 টাকা এক প্লেট। এটা হচ্ছে আপনার এক পিস মাংস আসবে, লেগ পিস আসবে, একটা গলা আসবে, একটা পাকনা আসবে। অনেক সময় গলা অনেকে স্কিপ করে, খেতে চায় না, সেক্ষেত্রে আমি তাকে দিই না। এটা থাকবে, আর গিলা থাকবে, কলিজা থাকবে, গিলা কলিজা দুইটাই হ্যাঁ দিচ্ছি। আর রসুন থাকবে এক পিস, মাঝে মাঝে চুই ঝালও থাকে। এটার সাথে অনেকে স্কিন চাই, সেটা আমি দিই, অনেকে কলিজা চাই, সেটাও আমি দিই। আর খাবারের পর অনেকে আসলে দাবি করে যে এক পিস হবে আপু। আর খাবারটা আসলে না বলার মতো অপশন নাই, আমি তো আপু, আমি তো ঘরোয়া। আপনি যদি চান আমাকে আপনাকে এক পিস বেশি দিতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে আপনি এক পিস বেশি চাইতে পারেন অবশ্যই, যাতে আপনি মনে রাখেন। হ্যাঁ, আসলে দেশি হাঁসটা তো মাংস ততটা হয় না, হাড্ডি মাংস মিলাই ওটা দিতে হয়। আমার দোকানটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ ফুড কার্ট, সাভার রোড। আমার দোকানের নাম ব্ল্যাক এন্ড হোয়াইট, ভাইরাল সুমি আপার দোকান বললেই সবাই চিনাই দিবে।